বিপদ কাটছে না, বিপদের ওপরে বিপদ। আপনার জীবনে যেন বৃষ্টির মতো করে বিপদ এসেই যায়। প্রিয় দর্শক, বিপদ কাটে, আবার বিপদ এসে হাজির। কঠিন সমস্যার মধ্যে আছেন, কঠিন পেরেশান, মাথায় পাহাড় সমান টেনশন। কি করে মুক্তি পাবেন? মুক্তির কোনো উপায় আপনি দেখতে পারছেন না। এইভাবে করে আপনি কঠিন জটিল সমস্যার সম্মুখীন হয়ে আছেন। প্রিয় দর্শক, আয়ে উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই, পরিবারে শান্তি নেই, চैन নেই, সুকুন নেই। এইভাবে করে কলহ, বিবাদ, ঝগড়া, অশান্তি, দুঃখ, কষ্টের শেষ নেই। প্রিয় দর্শক, কঠিন জীবন যাপন করছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মহান রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম সূরার নাম সূরা আনআম। সূরা আনআমের একটি আয়াত আছে। এই আয়াতটি আপনি মাত্র 7 বার পাঠ করুন। প্রিয় দর্শক, আপনি যদি রাতে বিছানায় বসে আন্তরিকতার সহিত মোহাব্বতে আল্লাহ পাকের উপরে আস্থা রেখে ভরসা রেখে এই একটি আয়াত মাত্র 7 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনে যে বিপদের সিলসিলা সেগুলো খতম হয়ে যাবে। এই আয়াতের পাওয়ার, এই আয়াতের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মদদ করবেন, আপনাকে সাহায্য করবেন। এত রহমত, এত বরকত আপনার জীবনে নামবে যে আর কখনো কোনোদিন আপনার জীবনে এই বিপদ আপদের, বৃষ্টির মতো বিপদ আপদ আসা এগুলো বন্ধ হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু তাআলা আপনার কারোবারে, আপনার ব্যবসাতে এত উন্নতি দেবেন, আপনি মালামাল হয়ে যাবেন। টাকা পয়সার অভাব আপনার জীবনে কখনো কোনোদিন দেখা দেবে না। আপনি অভাব মুক্ত হয়ে জীবন যাপন করবেন, ধনী হয়ে, সেরা ধনী হয়ে আপনি জীবন যাপন করবেন। আর পরিবারে শান্তি আসবে, প্রশান্তি আসবে, ঝামেলা, দুঃখ, কষ্ট দূর হয়ে যাবে, অশান্তি দূর হবে, কলহ বিবাদ হতে আপনি নিরাপদে থাকবেন। ইনশাআল্লাহ সংসারে এক সুন্দর শান্তি, সুখ নামবে। আল্লাহ পাকের বিশেষ রহমতে, তিনার খাস দয়ায়, খাস রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার পারিবারিক জীবনকে সুন্দরময়, শান্তিময়, সুখময় জীবন তিনি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। সূরা আনআমের এই অসাধারণ একটি আয়াতের ওপর আমলের বরকতে বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আল কোরআনুল কারীমকে এই উম্মতে মুহাম্মদীর জন্য বিরাট এক সুসংবাদ দিয়েছেন। এই কোরআনুল কারীম আমাদের জন্য সবকিছু। আমার আপনার জীবনের যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান লুকিয়ে আছে আল কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আল্লাহ পাক বলছেন যে আমি কোরআন নাজিল করেছি, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ, এবং এই কোরআনে আছে তোমাদের জন্য শেফা, তোমাদের জন্য সুস্থতা, এবং ইমানদার বান্দা ও বান্দীদের জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। সুতরাং জীবনের এই কঠিন থেকে কঠিন বালা মুসিবতকে দূর করতে, সুখ শান্তি জীবনে লাভ করতে এবং আয় উন্নতিকে বৃদ্ধি করতে, সারা জীবন মাথা উঁচু করে চলতে আপনি কোরআনুল কারীমের এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মনের আশাকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার জীবনে যদি শত্রু থাকে, শত্রুর জুলুম, শত্রুর অন্যায় আপনি আর সহ্য করতে পারছেন না, অন্যায়, অত্যাচার, জুলুমের স্টিম রোলার চলছে, এইভাবে করে আপনি একেবারে
কোন ঠাসা হয়ে পড়েছেন, কিছুই করতে করতে পারছেন না, তার মোকাবেলা করতে পারছেন না। সে আপনার হতে অনেক প্রবল, আপনি দুর্বল। সব দিক হতে, আর্থিক দিক হতে এবং লোকবল অর্থবল হতে আপনি পিছিয়ে, আপনি তাকে কিছুই করতে পারছেন না। আর সে আপনার ওপরে জুলুম, অন্যায়, অত্যাচার, আপনার অধিকার হরণ, আপনার ধন সম্পদ আত্মসাৎ করার চেষ্টা, এইভাবে করে সে চারিদিক হতে আপনার উপরে জুলুম করে চলেছে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মদদ করে দেবেন, আর্থিকভাবে শক্তিশালী করবেন এবং প্রভাব প্রতিপত্তি দান করবেন, শত্রুর ওপর বিজয় দান করবেন, শত্রুর ওপর আপনি প্রবল হয়ে থাকবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এইভাবে করে আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, আপনার আমল নামায় গুনাহ থাকবে না, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। মহান রব্বুল আলামিনের উপর আস্থা রেখে, ভরসা রেখে আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নেকি দেবেন, আপনি গুণে শেষ করতে পারবেন না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, কিয়ামতের মাঠে দুটো জিনিসই কার্যকর, একটি হচ্ছে গুনাহ আর একটি হচ্ছে নেকি। গুনাহ থাকলে এই গুনাহ আপনাকে বিপদে ফেলবে, আর নেকি থাকলে আপনাকে এই নেকি জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই অসাধারণ আয়াতে কারিমার বরকতে আপনার পরকালের জীবনটাও হবে এক সুখময় জীবন, বিপদ আপদ এবং কিয়ামতের বিপদ আপদ মুসিবত হতে, জাহান্নাম হতে রক্ষা হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আয়াত, খুবই পাওয়ারফুল আয়াত। চলুন এবার আমরা আয়াতে কারিমাটি আমরা জেনে নেব। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি শুরু করবেন, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন, উত্তম রূপে অজু করবেন, পারফেক্ট অজু করবেন, অজুর মধ্যে কোনো ভুল ত্রুটি রাখবেন না। প্রিয় দর্শক, এইভাবে করে পারফেক্ট অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি আন্তরিকতার সহিত পড়ে নেবেন। এই কালেমায়ে শাহাদাত পড়তে আপনি কখনোই ভুলবেন না, কেননা এই ছোট্ট আমল কিন্তু এর প্রতিদান এতটাই বেশি। বিশ্বনবী মহানবী পাক জবানে বলেছেন, যারা অজুর পর কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন দিনে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একবার আপনি চিন্তা করুন, আপনার জন্য কিয়ামতে আল্লাহ পাক 8টি দরজা খুলছেন, আপনি কতটা খুশি হবেন, কতটা সন্তুষ্ট হয়ে যাবেন, কতটা হাসি, কতটা আনন্দ আপনার ভেতরে আসবে, আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় দর্শক, এই রকম ভাবে এই মহান ফজিলত প্রতিদানকে হাসিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি কালেমায়ে শাহাদাত পড়তে ভুলবেন না। তো প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাত হয়ে গেলে এবার আপনি বিছানায় বসবেন, পাক পবিত্র বিছানায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হবেন এবং 3বার ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, ইস্তেগফারের আমল আল্লাহ রাব্বুল আলামিনের এতটাই মাহবুব আমল, এতটাই পছন্দনীয় আমল, আল্লাহ পাক খোদ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা আমার কাছে ইস্তেগফার করে, যারা আমার কাছে ফিরে আসে, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তাকে উত্তম জীবন উপকরণ দিতে থাকব। অর্থাৎ এই দুনিয়ার ধন সম্পদ থেকে শুরু করে জীবন যাপনের জন্য যা কিছু প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব অঢেল দেবেন এবং সেটা হবে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন মনের মতন ঘর বাড়ি সবকিছু তিনি মনের মতন করে দেবেন। কোনো কিছুর অভাব এই দুনিয়ার হায়াতে থাকবে না। এটা আমার আপনার কথা নয়, এটা খোদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। খোদ তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই ওয়াদা তিনি দিয়েছেন। সুতরাং ইস্তেগফার পড়বেন আন্তরিকতার সহিত। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি 3বার ইস্তেগফার পড়বেন।
আর মহাব্বতে একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন আন্তরিকতার সহিত এবং মহাব্বতে। এমনই ভাবে আপনি যদি মহাব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ পাঠ করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তিনার রওজা মোবারকে আপনার নাম, আপনার ঠিকানা সবটাই নির্দিষ্ট ফেরেশতারা পৌঁছে দেবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের এই দরুদ শুনে তিনি অত্যন্ত খুশি হন এবং সাথে সাথে তিনি দরুদের জবাবটাও পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, আমলের পূর্বে দরুদ শরীফ পাঠ করলে সেই আমল দ্রুত কবুল হয়, সরাসরি কবুল হয়ে যায়। অন্যথায় মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরজ, আসমান আর জমিন, আসমান আর জমিনের মাঝে সেই আমলটা লটকে থাকে, কবুল হতে বিলম্ব হয়ে যায়। সুতরাং আপনি দরুদ শরীফ পাঠ করবেন, এতে করে আপনার আমল, আপনার দোয়া বিলম্ব হবে না, সরাসরি কবুল হয়ে যাবে। সুতরাং আপনি অসাধারণ আয়াতটি পড়ার পূর্বে অবশ্যই দরুদ ইব্রাহিমটি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি সূরা আনআমের এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করবেন মাত্র 7 বার। এমন কোনো সময় আপনার লাগবে না, আপনার মূল্যবান সময় যত সামান্য লাগবে ইনশাআল্লাহ, এতে করে আপনার দুনিয়া এবং আপনার পরকাল উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর সেই অসাধারণ আয়াতটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا বিরাব্বিহিম ইয়াদিলুন। প্রিয় দর্শক, অসাধারণ আয়াত, সূরা আনআমের 1 নম্বর আয়াত প্রথমেই আছে। আপনি আয়াতটি 7 বার পড়বেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে ইনকিলাব আনবেন, পরিবর্তন আনবেন, সুখ শান্তি আল্লাহ পাক দেবেন। বিপদ মুসিবত যতই বেশি হোক ইনশাআল্লাহ সব দূর হয়ে যাবে। আপনাকে হেফাজত করবেন, আপনাকে নিরাপদ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আমল, অসাধারণ আয়াত, আমরা সকলেই চেষ্টা করব এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করার ইনশাআল্লাহ। বিশেষ করে যারা এই রকম কঠিন বিপদে মুসিবতে আছেন, অবশ্যই আপনি এই আমলটি করুন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মদদ করবেন, সাহায্য করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং এই দুনিয়ার হার অমঙ্গল, হার অকল্যাণ, হার বালা ফিতনা মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে দেন। প্রিয় দর্শক, এইভাবে করে দুনিয়া এবং পরকালের কামিয়াবি আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।